नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। दक्षिणे জ্বালাপোড়া गरमेर दिन शेष। आपातत दक्षिणबंगेर आर कोनो जेलार जोन्नोई तापप्रबाहेर आर कोनो सम्भावना नेই। तबे अस्वस्तिकर गुमोट आबहावा एखोनो किन्तु बिराज करছে एकाधिक জেলায়। तार कारण হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঢুকছে এবং এতে কিন্তু গুমোট আবহাওয়া তৈরি করছে। একই সঙ্গে বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু গতকাল থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে এবং আজও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি পাওয়া গেছে তার থেকে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজকে বৃষ্টিপাত চলবে, সেই সঙ্গে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে আপাতত আর কোনো জেলার জন্যই বৃষ্টির লাল সতর্কতা নেই, তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যার ফলে ভারতের উত্তর পশ্চিমাঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। অন্যদিকে পশ্চিম ভারতের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং দক্ষিণ ভারতের কিন্তু একাধিক রাজ্য মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ইন্ডিয়াও মোটামুটি পরিষ্কার হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে কিন্তু একটা মেঘের প্যাচ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু কিছুটা মেঘ রয়েছে, দার্জিলিংয়ের দিকে কিছুটা মেঘ রয়েছে এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুরের দিকে কিন্তু কিছুটা মেঘ রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে, মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজ করছে। এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গে দুয়ারে বর্ষা, ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি জারি রয়েছে। আজও উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এবছর বর্ষা দেশে নির্ধারিত সময়ের আগে ঢুকেছে। উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা ঢুকলেও মৌসুমী বায়ু সেখানে থমকেছিল। জ্বালা ধরানো ভ্যাপসা গরমে গত কয়েক সপ্তাহ ধরে নাজেহাল দশা হয়েছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের মানুষের। এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশের মুখ চেয়ে দিন কাটাচ্ছিলেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। শরীর সেদ্ধ করা সেই গরমের হাত থেকে পরিত্রাণ মিলেছে। গতকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী 48 ঘন্টার মধ্যেই গোটা দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকে পড়বে আর 2 থেকে 3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার বৃষ্টি নামবে। এখন প্রাক বর্ষার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে, এই বৃষ্টির হাত ধরেই কমবে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টি? আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামী 26শে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তালিকায় রয়েছে কলকাতাও। কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে, আবার কোথাও কোথাও 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে ভিজছে। আগামী বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপপ্রবাহের পূর্বাভাস নেই। তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বর্ষার আগমনে আরও কিছুটা পারদ পড়বে। আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ, রোদের দেখা মেলার সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা কিছুটা কমবে, রাতের তাপমাত্রা ইতিমধ্যে কিছুটা কমেছে, আরও সামান্য কমবে। গতকাল বিকালে আলিপুরে
5.4 মিলিমিটার বৃষ্টিপাত এবং সেই সঙ্গে দমকা হাওয়ার জেরে রাতের তাপমাত্রা 28.2 ডিগ্রি থেকে কমে 26 ডিগ্রি হয়েছে। কাল দিনের তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস, আজ কমে 33-এ ঘরে পৌঁছাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে 58% ছিল, বেলা বাড়লে 98%, অর্থাৎ বৃষ্টি হওয়ার আগে এবং পরে ঘরমুক্ত পরিস্থিতি বাড়বে। দিনের যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এবারে দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আজ 21শে জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 22শে জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার জন্য কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই 3 জেলার জন্য কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই 3 জেলাতে। এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই সব জেলায় হাওয়ার গতিবেগ, দমকা হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে। এবং বাকি জেলাগুলির জন্য অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকতে পারে। এরপর দেখে নেওয়া যাক আগামীকাল 22 তারিখের জন্য কি সতর্কতা রয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 22শে জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 23শে জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে বৃষ্টির এবং এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই সব জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, ঠিক আছে। এবং সেই সঙ্গে বাকি জেলাগুলির জন্য দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা।